এখন কিছু বললেই তো বলবেন যে বেটা বেশি বোঝে, বেশি কথা বলে। এখন বেশি কথা না বললে তো হচ্ছে না। দেখি বিচার ব্যবস্থার প্রতি এমনি মানুষের কিন্তু অনাস্থা, এটা দীর্ঘদিন যাবত, এটা নতুন করে কিছু না। আগের সরকারেও ছিল, তার আগেও ছিল, বর্তমানে যিনি আছে তার আমলে একই অবস্থা। কিন্তু এটা অস্বীকার করার মতন কেউ নাই। আপনি তার বড় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। আজকে তো গাজীপুরের যে বিচারকরা বিচার করলেন শুরু থেকে নিয়ে সন্ধ্যার আগে তাকে দিলেন হচ্ছে 2 দিনের রিমান্ডে, জামিন নামঞ্জুর। আবার সন্ধ্যার পরে ঠিকই কিন্তু ওই একই আদালত, একই বিচার প্রক্রিয়ায় কিন্তু তাকে জামিন দেওয়া হলো। এখন প্রশ্ন থেকে যায়, অপ্রাপ্ত বয়স্ক একজন মেয়েকে কেন আপনি রিমান্ডে দিলেন? বয়স নির্ধারণে কিন্তু ঘর ছিল না? অবশ্যই ছিল। কাগজপত্র ছিল না? অবশ্যই ছিল। হয়তো আপনার সামনে ভুল কাগজপত্র উপস্থাপন করা হয়েছে। অ্যান্ড ভুল কাগজপত্র যারা উপস্থাপন করছে এখন তাদের বিরুদ্ধে কী অ্যাকশন নেবেন? যদি অ্যাকশন নিয়ে থাকেন বা নেবেন, যদি নেন, তাহলে কিন্তু আপনার প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে। এটা বাস্তবতা। অ্যান্ড এখন দেখি যে বিশ্বাস করা এখন মহাদায় হয়ে উঠেছে। যে কাকে বিশ্বাস করব? 50 কোটি টাকা চাঁদা আদায় কম কথা? একটা মেয়ে মানুষ, তাও নামি দামি কোনো দলীয় নেতা না। কিভাবে সম্ভব? এরপর একটা ভিত্তি করে মামলা, সেখানে আবার আপনি অপ্রাপ্ত বয়স্ক একজনকে জামিন নামঞ্জুর করে 2 দিনের রিমান্ডে দিলেন। পরিশেষে কি হলো? সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়ের মাধ্যমে তার বয়স কিন্তু 17 বছর, মানে অপ্রাপ্ত বয়স্ক, তাকে কিন্তু জামিন দিতে বাধ্য হলেন। তো কেমন ঘটনাটা কি ঘটলো? মানুষ আর কাউকে বিশ্বাস করবে? আদালতের প্রতি বিশ্বাস করবে আর মানুষ? এখন বলার কিচ্ছু নাই। যা চোখ আছে দেখার এবং কান আছে শোনার, এইটুকুই ছাড়া আর কিছু নেই। সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন। কিন্তু এই সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য না। সবাই নিরাপদে থাকবেও না, সবাই একসাথে ভালো থাকবে না। কেউ ভালো থাকবে, কেউ বন্ধ থাকবে। এটাই নিয়েই জীবন। যে ভালো থাকবেন তার কপাল ভালো, এটাই বলতে হয়। ধন্যবাদ সবাইকে।